আপনি এসব কি করছেন? আপনি কি চোখে দেখেন না নকল করছি? এটা তো আসলে নকল না, এটা রীতিমতো দিনে দুপুরে ডাকাতি। এইভাবে নকল করা সম্ভব? কেন সম্ভব না? আচ্ছা, একটা কাজ সফলভাবে সম্পূর্ণ করতে কি কি লাগে? পরিশ্রম, সততা আর অধ্যবসায়। আলহামদুলিল্লাহ আমার মধ্যে এই তিনটা জিনিসই আছে। আর নকল তো একটা আর্ট। জি, হোয়াট? আর্ট? নকল একটা আর্ট? ও সরি, আর্ট হবে কেন? নকল কিন্তু একটা শিল্পের মধ্যেও পড়ে। নকল একটা শিল্প? হ্যাঁ। তো নকল কি ধরনের শিল্প? ভেরি সিম্পল। যেহেতু হাতে কলমে খুব সূক্ষ্ম এবং নিখুঁতভাবে নকল কাজটি সম্পূর্ণ করা হয়, এর জন্য হস্তশিল্পের মধ্যে পড়ে। হস্তশিল্প? আপনি আমার নলেজ থেকে খুব অবাক হচ্ছেন, তাই না? শুধু আপনি না, সবাই অবাক হয়। আমার নলেজ কিন্তু অনেক উপরে। জি 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 জি, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি, আপনার এই নলেজটা বই বেয়ে আসেনি, মই বেয়ে আসছে। মই মানে সিঁড়ি বেয়ে। কারণ আপনার নলেজটা একটা জায়গায় এসে থেমে গেছে। আমি না অবাক হচ্ছি যে আপনি এই সীমিত জ্ঞান নিয়ে কিভাবে 5 পাস করলেন। আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? আমি না, আপনার জন্য আমি কেন কাঁদবো? আমি তো কাঁদছি আমার দাদার জন্য। আমার দাদা আমাকে অনেক ভালোবাসতো। আমার জন্য আমার দাদা অনেক কিছু করেও গিয়েছিল। সরি। আপনি জানেন, আমি স্কুল লাইফে সমস্ত সাবজেক্টে ফেল করতাম, টেনের জন্য পাস করতে পারতাম না। শুধুমাত্র আমার দাদার একটা স্কুল ছিল বলে আমি পাস করে গেছি। দাদা স্কুল? তাই তো বলি, আপনি এত দূর কিভাবে আসলেন? এই যে নিজের পায়ে দাঁড়ানো শিখে গেছি। ও বাহ, কংগ্রাটস। অ্যাটলিস্ট আপনি এখন তো নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। থ্যাংক ইউ। আসলে নিজের পায়ে না দাঁড়ালে তো আমি ভালোভাবে নকল করা শিখতাম না। এখন নকল করে নিজের পায়ে দাঁড়িয়েছি, এই ভার্সিটি পর্যন্ত এসে পৌঁছিয়েছি। আপনি জানেন, শুধু দাদার হেল্প লাগে না, আমার কোনো ফ্রেন্ডেরও হেল্প লাগে না। আমি কারো দিকে তাকাইও না, আমি জাস্ট নিজের মতো নকল করে নিয়ে আসি, নিখুঁতভাবে আমি পরীক্ষার মধ্যে পাশ করে যাই। আলহামদুলিল্লাহ। আমার আর কয়েকটা গ্রুপ লাগবে, তারপর পড়াশোনা শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হোয়াট আ ক্রিয়েটিভিটি।